হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা ক্লাস 11-এর দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, যেটা সিস্টার নিবেদিতার লেখা, এর আজকে আমরা লাস্ট পার্টটি পড়ব। এর আগের ক্লাসে আমরা দেখেছি যে বিবেকানন্দ বিভিন্ন রকম তার কালীকে নিয়ে তার বিভিন্ন রকম অভিব্যক্তিগুলো নিবেদিতার সামনে তুলে ধরছিল। নিবেদিতাও খুব কাছের থেকে স্বামীজির তার জীবন দর্শন, তার বিভিন্ন রকম কথাবার্তা, তার বিভিন্ন রকম আচার আচরণ সব কিছু লক্ষ্য করছিল, বিভিন্ন রকম জিনিস লক্ষ্য করছিল এবং লক্ষ্য করে তিনি বুঝতে পেরেছিলেন যে কালী এবং ব্রহ্ম এই দুটো আলাদা আলাদা জিনিস, এই দুটো কখনোই একসাথে মিলে যেতে পারে না। কিন্তু তা আমরা যদি এই দুটোকে আলাদা করে আমরা যদি বুঝতে যাই, তাহলে কিন্তু সত্যিই আমাদের প্রচণ্ড রকম অসুবিধা হবে। তাই নিবেদিতা শেষে বলেছেন যে ইদার দ্য মাদার মাস্ট বিকাম ব্রাহ্মণ অর ব্রাহ্মণ দ্য মাদার, মানে এক হলে মাকে ব্রহ্মের মধ্যে মিশে যেতে হবে বা ব্রহ্ম মায়ের মধ্যে মিশে যাবে। যদি এই দুটো একসাথে যদি না মিশে, তাহলে কিন্তু আমাদের খুবই অসুবিধার সম্মুখীন হতে হবে। ঠিক আছে বন্ধুরা, এতটা পর্যন্ত আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকে আমরা ক্লাসটা শেষ করব। আমি আশা করি তোমরা খুব ভালো করে ক্লাসটি বুঝতে পেরেছো। তাহলে সবাই নিজেদের টেক্সট বইটির সামনে খুলে রেখো। চলো আজকের ক্লাসটি এখন শুরু করা যাক। For my own part, the conversation I have related marked an epoch. এখানে ইপোক মানে এরা বা যুগ। নিবেদিতা বলছে যে আমার দিক থেকে যে কথোপকথন বা যে জিনিসটা আমি বুঝতে পেরেছি স্বামীজির কাছে থেকে, এই জিনিসটি আমার জীবনে একটি নতুন যুগ বা নতুন অধ্যায়ের সূচনা করেছিল। এভার সিন্স ইট টুক প্লেস, তারপর থেকে আমি একটা জিনিস দেখেছি। I have thought I saw in my master's attitude, আমি আমার মাস্টার বা আমার স্বামীজির খুব কাছে থেকে তার আচরণের মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম। A certain element of one who carried for another a trust confided to him, মানে আমার স্বামীজি নিশ্চয়ই এমন একজন কাউকে সঙ্গে নিয়ে চলছেন বা এমন একজন কারো আদেশ তিনি মেনে চলছেন, যিনি আমার স্বামীজিকে সমস্ত রকম বিশ্বাস করেছিলেন বা আমার স্বামীজির উপরে সমস্ত দায়িত্ব আরোপ করেছিলেন। সেরকম কোনো একটা মানুষের তিনি আজ্ঞা তিনি মেনে চলতেন। হি উড অলওয়েজ হোয়েন আস্কড টু এক্সপ্লেইন দ্য ইমেজ অফ কালী, যখনই নাকি বিবেকানন্দকে বা স্বামীজিকে কালীকে বর্ণনা করতে বলা হতো, স্পিক অফ ইট অ্যাজ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স, তখন তিনি মানে স্বামীজি নিজের অভিজ্ঞতার বইয়ের তিনি পৃষ্ঠা উল্টাতেন। ইন হুইচ দ্য সোল টার্নস পেজ আফটার পেজ, সেখানে স্বামীজি নিজের অভিজ্ঞতার বইয়ের পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টিয়ে যেতেন, পর করে তিনি উল্টাতেন এবং কালীকে তিনি ব্যাখ্যা করার তিনি চেষ্টা করতেন। অনলি টু ফাইন্ড দ্যাট দেয়ার ইজ নাথিং ইন ইট আফটার অল, কিন্তু যতই তিনি অভিজ্ঞতার বইয়ের থেকে কালীকে বর্ণনা করার জন্য তিনি পৃষ্ঠা উল্টাতে থাকেন, যতই তিনি পৃষ্ঠা উল্টান না কেন, শেষে গিয়ে দেখেন সেই বইটি কখনোই শেষ হবার নয়। মানে ব্যাপারটি হলো, কালীকে ওইভাবে কখনো বর্ণনা করা যায় না, কালীকে অনুভব করতে হয়, তাকে মন দিয়ে তাকে ফিল করতে হয়, তাকে নির্দিষ্ট করে বর্ণনা করা যাবে না। অ্যান্ড দিস টু মাই ওন মাইন্ড ইজ দ্য ফাইনাল এক্সপ্রেশন, এবং আমার মনের মধ্যে এটাই ছিল কালীকে নিয়ে শেষ ব্যাখ্যা, যে কালীকে কোনো সময় বর্ণনা করা যায় না, কালীকে কোনো সময় দেখা যায় না, কালী কী সেটাকে আলাদা করে বিবেচনা করা যায় না। কালীকে মন দিয়ে ভালোবাসতে হয়, তার জন্য কালী দাস হতে হবে এবং কালীকে ফিল করার দরকার আছে আমাদের। কালী দ্য মাদার ইজ টু বি দ্য ওয়ার্শিপ অফ দ্য ইন্ডিয়ান ফিউচার। নিবেদিতা বলেছেন কালী এমন একজন ভগবান যাকে ভবিষ্যতে সবাই খুব বেশি মাত্রায় বিশ্বাস করবে এবং তিনি বা কালী জায়গায় জায়গায় তিনি পূজিত হবেন। ইন হার নেম উইল হার সন্স ফাইন্ড ইট পসিবল টু সাউন্ড মেনি এক্সপিরিয়েন্সেস টু দ্য ডেপথস। মা কালীর নামে তার বিভিন্ন সময়ে তার বড় বড় সব পুত্ররা আসবেন, পৃথিবীতে জন্ম নেবেন এবং কালীর নামে তারা অভিজ্ঞতার গভীরে যাবেন বা কালীকে আরও গভীরভাবে তারা বুঝতে চেষ্টা করবেন। অ্যান্ড ইয়েট ইন দ্য এন্ড দেয়ার হার্টস উইল রিটার্ন টু দ্য অ্যানশিয়েন্ট উইজডম, এবং সেই সমস্ত মানুষরা, বিখ্যাত সব মানুষরা, জ্ঞানী মানুষরা একসময় কালীকে খুঁজতে খুঁজতে তারা সেই আমাদের
পুরাতন যে ধর্ম, সনাতনী জ্ঞানে তারা ফিরে যাবেন। অ্যান্ড ইচ ম্যান উইল নো, এবং প্রত্যেকটি মানুষ একসময় বুঝতে পারবে, হোয়েন ইজ আওয়ার কামস, তার যখন জীবন শেষ হয়ে যাবে, দ্যাট অল ইজ লাইফ ওয়াজ বাট অ্যাজ এ ড্রিম, যে তার জীবনটা শুধুমাত্র এই স্বপ্ন ছিল, এ বাদে আর কিছুই ছিল না। তাহলে দেখো এই লাস্ট লাইনটিতে আমরা বুঝতে পারলাম নিবেদিতা বলছে যে যেই সমস্ত মানুষরা কালীকে খোঁজার চেষ্টা করবে তারা শেষ পর্যন্ত সনাতনী জ্ঞান বা অদ্বিতীয় যে জ্ঞান আছে, যে সনাতনী, যে সব কিছুই একটি, সব কিছুই সত্য, সেই সত্যের থেকে সব কিছু বেরিয়ে এসছে, সেই অ্যানশিয়েন্ট উইজডম বা সেই সনাতনী জ্ঞানে সবাই ফিরে যাবে এবং সবাই জীবনের শেষে উপলব্ধি করবে যে আমাদের জীবনটা তো স্বপ্নবাদে আর কিছুই নয়। হু ডাজ নট রিমেম্বার দ্য ভেদা লাইক ওয়ার্ডস অফ দ্য গীতা? গীতার মধ্যে বেদের মতন যে কথাগুলো যেগুলো আছে ওগুলোকে কে মনে করবে না? নট ভেরিলি বাই অ্যাভয়েডিং অ্যাকশন ক্যান এ ম্যান রাইজ টু দিস ইনঅ্যাকশন। দেখো খুব ইম্পর্টেন্ট লাইন, এখান থেকে অবশ্যই তোমাদের এমসিকিউ আসতে পারে, লাইনটি ভালো করে বুঝতে হবে। কি বলেছে দেখো, নট ভেরিলি বাই অ্যাভয়েডিং অ্যাকশন, মানুষ যদি কর্ম না করে, কর্ম থেকে যদি বিমুখ হয়ে যায়, ক্যান এ ম্যান রাইজ টু দিস ইনঅ্যাকশন, তাহলে কি মানুষ মোক্ষ লাভ করতে পারবে? মানে বলেছে, নিবেদিতা বলেছে মানুষকে কর্ম করতেই হবে, কর্ম যদি সে যদি না করে সে কিন্তু কখনোই কালীকে খুঁজে পাবে না, কালীর দাস হতে পারবে না, কখনোই সে মোক্ষ লাভ করতে পারবে না। মে উই নট সিমিলারলি নো ফর এ সার্টেনটি দ্যাট নট উইদাউট গোয়িং থ্রু এক্সপিরিয়েন্স ক্যান উই রিচ দ্য রিয়েলাইজেশন অ্যাট দ্য এন্ড? আমরা যদি একইভাবে নিজেদের কর্ম না করি, সেখান থেকে যদি অভিজ্ঞতা সঞ্চয় না করি, তাহলে শেষ পর্যন্ত আমাদের কি কোনো উপলব্ধি হবে? থ্রু দ্য মাদার টু ব্রাহ্মণ, থ্রু নিউ লাইফ অ্যান্ড নলেজ অ্যান্ড মেনি চেঞ্জেস, থ্রু দ্য স্ট্রাগলস, দ্য ভিক্টোরিজ অ্যান্ড দ্য ডিফিটস অফ দ্য ইমিডিয়েট ফিউচার, টু দ্যাট সেফ হেভেন অফ দ্য সোল হোয়ার অল ইজ ওয়ান অ্যান্ড অল ইজ পিস। দেখো এই যে লাইনটি অনেক বড় আছে, এইখানে আমাদের লাইফ সাইকেলটিকে খুব সুন্দর করে নিবেদিতা বর্ণনা করেছেন। দেখো কি বলেছে, থ্রু দ্য মাদার, মায়ের থেকে আমাদের জন্ম হয়, টু ব্রাহ্মণ, আস্তে আস্তে মায়ের থেকে জন্ম হওয়ার পর আমরা যখন বড় হতে থাকি আমাদের ব্রহ্মের জ্ঞান বা আমাদের সত্যের জ্ঞান বা বাস্তব জ্ঞান আমাদের জীবনে আসতে থাকে। থ্রু নিউ লাইফ, তারপরে আমরা নতুন জীবনে প্রবেশ করি, আমরা শৈশব কাটিয়ে আমরা আস্তে আস্তে কিশোরের দিকে যাই, অ্যান্ড নলেজ, এবং তখন আমাদের বিভিন্ন রকম জ্ঞান সংগ্রহ করি আমরা, অ্যান্ড মেনি চেঞ্জেস, এবং তখন আমাদের শারীরিক মানসিক বিভিন্ন রকম পরিবর্তন আমাদের মধ্যে আসতে থাকে। থ্রু দ্য স্ট্রাগলস, তারপর আস্তে আস্তে আমরা বড় হই, নিজেদের জীবন যুদ্ধে আমরা নিজেদেরকে সঁপে দেই এবং তখন আমরা বিভিন্ন রকম সমস্যার মধ্যে আমরা আস্তে আস্তে করে পড়ি। দ্য ভিক্টোরিজ, মাঝে মাঝে আমরা জিতে যাবো বিভিন্ন রকম লাইফ স্ট্রাগলে, অ্যান্ড দ্য ডিফিটস, এবং তখন মাঝে মাঝে আমাদের পরাজয়ও কিন্তু হতে হবে। সুতরাং সুখ আর দুঃখ সব পাশাপাশি কিন্তু থাকে। অফ দ্য ইমিডিয়েট ফিউচার, আমরা খুব কাছের যে আমরা যে ভবিষ্যৎ, সে ভবিষ্যতের জন্য আমরা সমানে বিভিন্ন রকম কিছু আমরা করতে থাকবো, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হব, ভবিষ্যৎ নিয়ে আমরা বিভিন্ন রকম পরিকল্পনা করব। টু দ্যাট সেফ হেভেন অফ দ্য সোল হোয়ার অল ইজ ওয়ান, এবং সবার শেষে আমরা যখন মারা যাব আমাদের আত্মাটা উপরে চলে যাবে, যেখানে গিয়ে সেই ব্রহ্মাণ্ডে সমস্ত আত্মাই কিন্তু সেম। নিচে শারীরিকভাবে বিভিন্ন রকম বডি নিয়ে যারা নাকি জন্ম নিয়েছিল তারা বিভিন্ন রকম কিছু তারা অর্জন করতেই পারে পৃথিবীতে, কিন্তু যখন তাদের আত্মাগুলো উপরে যায় সমস্ত আত্মাই কিন্তু তখন একই রকম। অ্যান্ড অল ইজ পিস, সবাই কিন্তু সেখানে শান্তিতেই কি থাকে। অ্যাজ আই লুক মোর অ্যান্ড মোর ক্লোজলি ইন্টু দ্য লাইফ অফ দ্যাট গ্রেট টিচার, আমি নিজের প্রভু বা স্বামীজির জীবনকে খুব কাছের থেকে আমরা যদি দেখি, হুম আই হ্যাভ ফলোড, যাকে নাকি আমি অনুসরণ করতাম, আই সি ইচ ডে উইথ গ্রোয়িং ক্লিয়ারনেস, প্রত্যেক দিন মনে হয় আমার অনেক জিনিস আরও বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে। হাউ হি হিমসেলফ ওয়াজ টার্নিং দ্য পেজেস অফ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স, কীভাবে নিজের অভিজ্ঞতার বইয়ের থেকে তিনি বিভিন্ন রকম কথাগুলোর তিনি উত্তর দিতেন, বিভিন্ন রকম জিনিস তিনি ব্যাখ্যা করতেন। অ্যান্ড দ্যাট ইট ওয়াজ অনলি হোয়েন হি হ্যাড কাম টু দ্য লাস্ট ওয়ার্ল্ড, যখন তিনি জীবনের একদম শেষ প্রান্তে তিনি চলে এলেন, দ্যাট হি কুড লাই ব্যাক লাইক এ ওয়ারি চাইল্ড, ওয়ারি মানে টায়ার্ড, একদম জীবনের শেষ প্রান্তে যখন তিনি প্রায় মারা যাবেন
তখন বিবেকানন্দ মায়ের কোলে শুয়ে আছেন এবং বলছেন, লাইক এ ওয়াইরি চাইল্ড, আমি একজন ক্লান্ত বালক, মা তুমি আমাকে একটু জায়গা দাও নিজের কোলে। ইন দ্য আর্মস অফ হিজ মাদার, নিজের মায়ের কোলে তিনি শুয়ে আছেন। টু বি রবড অ্যাওয়ে, রবড অ্যাওয়ে মানে দূরে চলে যাওয়া। টু বি রবড অ্যাওয়ে অ্যাট লাস্ট ইন্টু দ্য সুপ্রিম রিভিলেশন, সবার শেষে মৃত্যুর পথের দিকে তিনি এগিয়ে চলেছেন। এবং তিনি নিজের মাকে বলছেন, মা মানে কালীমাকে তিনি উদ্দেশ্য করে বিবেকানন্দ বলছে, মা তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমাকে আর সেবা করতে পারবো না। এই জীবনে আমি আমার এই শরীর দিয়ে তোমাকে যে আমি সেবা করতে পেরেছি, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি মা, তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমাকে আর সেবা করতে পারবো না, কারণ এই পৃথিবীর থেকে আমি আস্তে আস্তে চলে যাচ্ছি। নোয়িং দ্যাট অল দিস ওয়াজ বাট এ ড্রিম, এবং আমার প্রভু সবার শেষে বুঝতে পেরেছিলেন এবং মাকে বলছেন, মা এই গোটা জীবনে আমি যেটা বুঝতে পেরেছি, আজকে যখন জীবনের শেষ প্রান্তে আমি পৌঁছেছি, তখনই বুঝতে পারছি যে আমার এই পৃথিবীতে যা কিছুই আমি করেছি সব কিছুতে একটা অলীক স্বপ্ন ছিল, সব কিছুই স্বপ্ন। আজকে যখন মৃত্যুটা আমরা আসছে, এটাই হলো চরম সত্য, এর থেকে সত্য আর কিছু নেই। ঠিক আছে, ওকে বন্ধুরা, আজকে আমরা এই ক্লাসটি শেষ করলাম এবং দ্য স্বামী আর মাদার ওয়ার্শিপ পুরোপুরি শেষ হলো। আই হোপ তোমরা গল্পটি খুব ভালো করে এনজয় করেছো। এমন কিছু কঠিন কোনো গল্প নয়, অনেক কিছু এর মধ্যে শেখার ব্যাপার আছে। তোমরা গল্পটির প্রত্যেকটি পার্ট চ্যানেলে দেওয়া আছে, ভালো করে সেগুলোকে ফলো করো, ভালো করে বোঝো। কোথাও অসুবিধা হলে কমেন্টে অবশ্যই জানিও। ঠিক আছে, আমার তাহলে দেখা হবে নেক্সট আরেকটি ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।